আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটি যাদের পাইলসের সমস্যা, অর্শ, গ্যাস, পাইলস, ফিস্টোলা, অ্যানাল ফিশর, বগন্দর, মলদ্বারে ব্যথা করে, মলদ্বার দিয়ে রক্ত পড়ে বা বাথরুম করার সময় মলদ্বার দিয়ে রক্ত পড়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় দর্শক, যাদের মলদ্বার দিয়ে রক্ত পড়ে বা পাইলস, ফিস্টোলা, অ্যানাল ফিশর, বগন্দর সমস্যা আছে, তারা ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সুপ্রিয় দর্শক, যাদের এই ধরনের সমস্যা আছে তাদেরকে আজকে এমন একটি ঔষধি গাছের সাথে পরিচয় করিয়ে দিব, যে ঔষধি গাছটি সেবন করলে প্রাথমিক পর্যায়ে পাইলস, ফিস্টোলা, অ্যানাল ফিশর, বগন্দর, মলদ্বারে ব্যথা বা মলদ্বারের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাদের এ ধরনের সমস্যা আছে তারা দেখেন, একটি ভেষজ গাছ চিনেন কি? এই যে এটি হচ্ছে একটি গাছ, এটিকে বলা হয় কুকসিমা বা কাকরুন্দা গাছ, অথবা বিভিন্ন অঞ্চলে শ্যালমুতা, কুকুরমুতা নামেও পরিচিত। বাংলাদেশের আনাচে কানাচে, খানাখন্দে, পতিত জমিতে, বাসাবাড়ির আঙিনায় আপনা আপনি হয়ে থাকে। এ গাছের পাতা দেখতে কাশনি পাতার মতন। শীতের শেষ ভাগে এ গাছে ফুল হয়। ফুল পুষ্ট হওয়ার পরে তুলার মতন ঝরে যায়। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা এই গাছটি চিনতে পেরেছেন। গ্রাম বাংলার প্রত্যেকটা জেলায় এই শ্যালমুতা বা কুকুরমুতা বা কুকসিমা বা কাকরুন্দা, যেই নামে ডাকেন, এই গাছটি পাওয়া যায়। আপনারা এই গাছটি সংগ্রহ করে নেবেন। গুঁড়ো থেকে পুরো এই গাছটি সংগ্রহ করে ভালো করে ধুয়ে নেবেন। বিশেষ করে এই গাছের শিকড় বেশি উপকারী। আপনারা এই গাছের শিকড়টা সংগ্রহ করে ৫-৭টি গোলমরিচ সাথে নিয়ে ভালো করে থেতলিয়ে এর রসটুকু সংগ্রহ করবেন। এর রসটুকু সংগ্রহ করার পর আপনারা চিনি দিয়ে খালি পেটে ৩ দিন বা ৭ দিন আপনারা সেবন করেন। আপনাদের পাইলসের সমস্যা, ফিস্টোলা, অ্যানাল ফিশর, বগন্দর, মলদ্বার ফুলে গেছে, ব্যথা করে, এ ধরনের সমস্যা যাদের আছে, এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, যাদের এই পাইলসের সমস্যা আছে, ঘরোয়াভাবে মুক্তি পেতে চান, তারা এই শ্যালমুতা বা কাকরুন্দা গাছ আপনারা সংগ্রহ করে সেবন করলে ইনশাআল্লাহ এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টস করে জানাবেন। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে এমন কিছু ঔষধি গাছের সাথে পরিচয় করিয়ে দিব, যে গাছগুলো সেবন করলে আপনাদের কোষ্ঠকাঠিন্য, কষা পায়খানার সমাধান পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।